বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসছে আমাদের সামনে আগামী মাসের 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমাদের উচিত সৎ ও দেশপ্রেমিক ব্যক্তিদেরকে নির্বাচিত করা। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করাই হচ্ছে দ্বীন ইসলামের মূল লক্ষ্য। সমাজের সকল প্রকার অন্যায়, জুলুম, নির্যাতন বন্ধের জন্য, চাঁদাবাজি বন্ধের জন্য, মানুষের সম্পদ লুণ্ঠন বন্ধের জন্য ইসলাম চায় সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। যুগে যুগে সকল নবী রাসূলরাই সমাজে সৎ এবং খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্যই সংগ্রাম করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে যদি আমরা দেখি, সমাজের নেতা হচ্ছে ওই সমাজের একটা গাড়ি চালকের মতন, যিনি সমাজ নামক গাড়ি চালান, বা রাষ্ট্রের নেতা যিনি, মন্ত্রী যিনি, রাষ্ট্রপ্রধান যিনি, টোটাল দেশকে, জনপদকে যদি আমরা একটা গাড়ি ধরি, একটা আসনকে যদি আমরা একটা গাড়ি ধরি, তাহলে ওই গাড়ির ভিতরে যত জনগণ রয়েছে সবার জীবনের নিরাপত্তা নির্ভর করে ওই গাড়ির চালকের উপর। গাড়ির চালক যদি ভালো রাস্তা দিয়ে নিয়ে যায়, তাহলে ওই জনগণরা নিরাপত্তার সাথে, শান্তির সাথে তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। কিন্তু যদি গাড়ির চালক অসৎ হয়, তাহলে কিন্তু ওই গাড়ির যাত্রীরা তাদের নির্ধারিত লক্ষ্যপানে পৌঁছাতে সক্ষম হবে না। তারা মহা ক্ষতির সম্মুখীন হবে, তারা অ্যাক্সিডেন্ট হতে পারে। প্রাণপ্রিয় উপস্থিতি, এই অবস্থায় আমাদের উচিত সমাজের প্রতিটি স্তরে সৎ ব্যক্তিদেরকে নির্বাচিত করা, যাদের মাধ্যমে সমাজে মানুষ তাদের অধিকার ফিরে পায়, মানুষ আত্মসম্মান এবং মর্যাদার সাথে বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি সামান্য পরিমাণ ভালো কাজ করবে সেও কিয়ামতের দিন তা দেখতে পাবে, আর যে ব্যক্তি সামান্য পরিমাণ খারাপ কাজ করবে সেও কিয়ামতের দিন তা দেখতে পাবে। প্রাণপ্রিয় উপস্থিতি, এই অবস্থায় আমাদের চার অবস্থান থেকে জাতীয় সংসদ নির্বাচনে যারা দেশ এবং মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে, সৎ এবং ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য যারা দাঁড়িয়েছে, সেই সকল সৎ ব্যক্তিদেরকে আপনারা নির্বাচিত করুন। আপনার এই সামান্য ভালো কাজটুকুও অবশ্যই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখতে পাবেন, যে আপনি এই সমাজ পরিবর্তন চান, এই সমাজ শান্তি এবং ন্যায়ের সমাজ হিসেবে চান। আর যদি খারাপ, অসৎ, জালেম, চাঁদাবাজ ব্যক্তিদেরকে নির্বাচনে আপনি বিজয়ী করেন, তাহলে এই যে অন্যায় কাজে আপনি সহযোগিতা করলেন, সে যত অন্যায় কাজ করবে আপনার কারণে নির্বাচিত হয়ে, তার 1% আপনি কিন্তু আপনার আমলনামায় দেখতে পাবেন, কারণ আপনার সহযোগিতায় সে নির্বাচিত হয়েছে।
অপরদিকে যদি আপনারা সৎ ব্যক্তিদেরকে নির্বাচিত করেন, তাহলেও সে যত ভালো কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের দোয়া পাবে। আপনি ভালো ব্যক্তিকে নির্বাচিত করার কারণে, আপনি ভালো ব্যক্তিকে এমপি হিসেবে নির্বাচিত করার কারণে তার এই ভালো কাজের একটি অংশ কিন্তু আপনার আমলনামায় আপনি পেয়ে যাবেন। তাই আসুন আমরা যাতে করে দ্বীন ইসলামের যে মূল লক্ষ্য হচ্ছে সমাজে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা, আমরা সেই লক্ষ্যের জন্য আমাদের অবস্থান থেকে প্রত্যেকে দায়িত্ব পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে একটি শান্তিপূর্ণ কল্যাণময় রাষ্ট্রে পরিণত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।